কোরবানির গোশত বিধর্মীদেরকে দেওয়া যাবে কিনা, যেমন হিন্দু অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে। প্রশ্ন, কার উপর কোরবানি ওয়াজিব? প্রশ্ন, কোরবানি মোট কতদিন করা যাবে? প্রশ্ন, যে ব্যক্তি কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে তার উপর কি কোরবানি ওয়াজিব? প্রশ্ন, নাবালেগ শিশু কিশোর তদ্রুপ যে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয় সে যদি নেশাবের মালিক হয় তার উপর কি কোরবানি ওয়াজিব? আল্লাহর বিধান মতে মাস 12টি, 4 মাস সম্মানিত। সূরা তাওবা 36 নম্বর আয়াত। কোন 4 মাস সম্মানিত এটার ব্যাখ্যা বুখারীর হাদিসে আছে, 4662 নম্বর হাদিস। এই 4 মাসের মধ্যে আবার সম্মানিত জিলহজ মাস, এটা আছে ইবনে মাজার 3931 নম্বর হাদিস। জিলহজ মাসের মধ্যে আবার সবচেয়ে ফজিলতপূর্ণ প্রথম দশক, এই কথা আছে সহিহ বুখারীর 969 নম্বর হাদিস। 10ই জিলহজ 10 দিনের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত, এই কথা আছে ইবনে মাজার 3931 নম্বর হাদিস। এই হলো সংক্ষেপে। বিস্তারিত সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আসমান জমিন আল্লাহ যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর বিধান মতে আল্লাহর কাছে মাস সমূহের গণনা 12টি। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। কোন 4 মাস সম্মানিত এটা কোরআনের আয়াতে স্পষ্টভাবে নাই। এই কথা আছে কোরআনের প্রধান ব্যাখ্যা হাদিসে, সহিহ বুখারীর 4662 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাজ জামানা ক্বাদ ইসতাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে মাসের গণনা যেইভাবে ছিল এখন আবার ওই অবস্থায় ফিরে এসেছে। এটা দ্বারা কি উদ্দেশ্য? আরবের লোকেরা নিজেদের মন মতো মাস বানায় ফেলত, মানে মাসের গণনা নিজেদের মন মতো করত, এদের মন মতো মাসরে কমাইতো বাড়াইতো। নবী ঘোষণা করলেন এই জাতীয় মন মতো কাজ চলবে না। আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন আল্লাহ সেদিন থেকে মাসের গণনা যেমন ওই অবস্থা আবার ফিরে এসেছে, এটাই গণতে হবে, এইভাবেই গণনা, এটাই আল্লাহর বিধান। এরপর নবী বলেন, as-sanatu isna ashara shahra, বছর হয় 12 মাসে। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াত, 4 মাসের মধ্যে 3টি মাস ধারাবাহিক। ধারাবাহিক 3টি মাস হলো যুলকাদা, যুলহিজ্জা ওয়াল মুহররম। জিলকাদ, জিলহজ, মুহররম, দেখবেন এই 3টা মাস ধারাবাহিক। আমরা বর্তমানে জিলহজ মাসে আসছি, আগের মাসটা হলো জিলকাদ, পরের মাসটা হবে মুহররম, তাহলে ধারাবাহিক 3টা। চতুর্থ সম্মানিত মাস হলো রজব মুদর আল্লাতী বাইনা জুমাদা ওয়া শাবান। জুমাদাল আখিরা এবং শাবান, এই 2 মাসের মাঝে একটা মাস আছে, এটার নাম রজব মাস। এই হলো সম্মানিত 4 মাস। বুঝে থাকলে সবাই বলেন, আল্লাহর বিধান মতে মাস কয়টি? 12 মাসের মধ্যে সম্মানিত কয় মাস? 4 মাসের নাম কি কোরআনে বলে দেওয়া হয়েছে? 4 মাসের নাম কোথায় আছে? হাদিস। কোন 4 মাস? জিলকাদ, জিলহজ, মুহররম, রজব। এই 4 মাস সম্মানিত। এই সম্মানিত 4 মাসের মধ্যে আবার বেশি সম্মানিত জিলহজ মাস। সুবহানাল্লাহ। এই কথা কোথায়? ইবনে মাজাহ 3931 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বললেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা, জেনে রাখো মাস সমূহের মধ্যে সবচাইতে সম্মানিত হলো তোমাদের এই মাস তথা জিলহজ মাস, সবচেয়ে সম্মানিত মাস। জিলহজ মাসের মধ্যে আবার সবচেয়ে ফজিলতপূর্ণ দিন হলো প্রথম দশক। এই কথা কোথায়? সহিহ বুখারীর 969 নম্বর হাদিস। 969 কত হয়? 969। দুই পাশে দুইটা 9, মাঝে একটা 6। 969 969। এবার মাঝে মাঝে বলি যাতে আপনাদের একটু হলেও মনে থাকে, না থাকলে সমস্যা না, হাদিস নাম্বার মনে থাকা জরুরি না। আমি বলি একটা কারণ আছে, যে কোনো একটা কারণে বলি। হাদিস নাম্বার বলতে পারাটাকে অনেক মানুষ মনে করে পৃথিবীর এর চেয়ে বড় আলেম কেউ নাই। এই জাতীয় ফালতু ধারণাকে প্রত্যাখ্যান করার জন্য আমি নাম্বার বলি, এটা বুঝাই যে না, নাম্বার বলাটা বড় আলেমের লক্ষণ না, এটা যে কেউ বলতে পারে চাইলে। এই জন্য নাম্বার এক সময় আমি বলবো না, বলি কেন? যাদের এই ধারণা আছে যে হাদিস নাম্বার বলতে পারাটাই বিজ্ঞ আলেম হওয়ার লক্ষণ, এই ধারণা এটা রদ করার জন্য, এই ভুল ধারণা থেকে যেন মানুষ ফিরে আসে, এই জন্য আমি বলি। দেখবেন এখন মাশাআল্লাহ অনেকেই বলে, বইলা বোঝানো যাইতেছে যে না, হাদিস নাম্বার যে কেউ চেষ্টা করলে বলতে পারে। এটা বলতে পারাটা বড় বিজ্ঞ, অভিজ্ঞ, গভীর জ্ঞান সম্পন্ন আলেম হওয়ার লক্ষণ নয় হাদিস নাম্বার বলতে পারাটা। এটা মাথায় রাখবেন। 969 নম্বর হাদিসে আছে বুখারীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাদিহিল আইয়াম, ইয়ানি 10 যিলহিজ্জা। জিলহজ মাসের প্রথম দশকে যে ইবাদত, যে আমল, যে নেক আমল বান্দা করে, এই নেক আমলের চাইতে অধিক শ্রেষ্ঠ, ফজিলতপূর্ণ, অধিক মহব্বতের, পছন্দনীয় আমল আর আল্লাহর কাছে নাই। এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত পছন্দ। হাদিসের একটা কিতাব আছে মুসনাদে বাজ্জার, এই কিতাবের 1182 নম্বর হাদিস। ওই এইখানে একটা কথা বলে রাখা ভালো, দেখবেন আগে আমাদের দেশে অনেকে নাম্বার বলতো, নাম্বার এইভাবে, বুখারীর এত নাম্বার, মুসলিমের এত নাম্বার, ইবনে মাজার এত নাম্বার, কিন্তু হাদিসটা বলে না, শুধু বলে এই হাদিসে এটা আছে, কিন্তু হাদিসে যে নবী কি বলছে, নবীর বাক্যটা কি বলে। এই যে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ, এই বাক্যগুলা নবীর বাক্য, নবীর বাক্য বলে না। শুধু এতটুকু বলে, বুখারীতে আছে, মুসলিমে আছে, ইবনে মাজাহ আছে, নাসাইতে আছে, থাকলেও না থাকলেও, মানে কতগুলো কিতাবের নাম বইলা বলে আছে, তো বইলা একটা বর্ণনা বলে, যেই বর্ণনাটা মানে বাংলাটা বইলা দেয়। আমি নাম্বার বলি এই কারণে, এই জাতীয় ভুল ধারণা প্রত্যাখ্যান করতে হবে। আপনারা এই ধারণা থেকে ফিরে আসতে হবে যে একসাথে এই 5-7টা কিতাবের নাম বইলা বুঝানো যে আমার চেয়ে বেশি কেউ জানে না, এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। এরপরও যারা বলে তাদেরকে বলবেন, ঠিক আছে আপনি তো বললেন, নবীর বাক্যগুলো একটু শোনান, নবীর বাক্যের যে অনুবাদ যেটা করলেন, এটাই যে নবী বলছে, নবীর কথাটাও একটু শোনান, শোনানোর পরে এরপরে বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসনাদে বাজ্জারের 1182 নম্বর হাদিস, এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, দুনিয়ার সবচাইতে ফজিলতপূর্ণ দিন হলো আইয়ামুল আশর, আশরি জিলহিজ্জা, জিলহজের প্রথম 10 দিন সবচেয়ে ফজিলতপূর্ণ দিন। এই 10 দিনের মধ্যে আবার সবচাইতে সম্মানিত হলো 10ই জিলহজ। সুবহানাল্লাহ। এটা আছে ইবনে মাজাহ 3931 নম্বর হাদিস। বিদায় হজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না আহরামাল আইয়াম ইয়াউমুকুম হাযা, জেনে রাখো
তোমাদের দিনসমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত দিন হলো আজকের এই দিন তথা জিলহজ মাসের 10 তারিখের যে দিনটা, এই আজকের কোরবানির দিনটা হলো তোমাদের দিনের মধ্যে সবচেয়ে সম্মানিত দিন। এই দিনটা আমাদের দেশে ইনশাল্লাহ আগামী সোমবারই তো ইনশাল্লাহ এটা হলো কোরবানির দিন। কোরবানি এটা আল্লাহর নিদর্শন, কোরবানি আল্লাহর নিদর্শন। সূরা হজের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটা অন্তরের তাকওয়া থেকে করে। যে আল্লাহ নিদর্শন সমূহকে সম্মান করে, আল্লাহ নিদর্শনের মধ্যে কোনো একটা নিদর্শনকেও যদি কেউ সম্মান করে, এটা তার অন্তরের তাকওয়া। কোরবানির ব্যাপারটা এটা হলো তাকওয়ার ব্যাপার। এই জন্য আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোরবানির পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, তোমাদের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। কোরবানি আল্লাহর নৈকট্য অর্জন করার একটা মাধ্যম। এই জন্য আমরা কোরবানি করি শুধু আল্লাহকে খুশি করার জন্য। সূরা আনআমের 163 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। এই হলো কোরবানি আল্লাহর নৈকট্য অর্জনের উপায়, মাধ্যম। তাই কোরবানি করব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কোরবানির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সুন্নত জিন্দা হয়। ইব্রাহিম নবীর মাধ্যমে এই পদ্ধতি আল্লাহ পৃথিবীতে চালু করেছে। সূরা আস-সাফফাতের 107 নম্বর আয়াত, সন্তান ইসমাইলকে যখন ছুরি চালাবে, আল্লাহ জানায় দিলেন পরীক্ষা আপনি পাশ করেছেন। কদ সাদ্দাকতা রুইয়া, স্বপ্ন সত্যে পরিণত করেছেন। যে স্বপ্ন দেখছেন সন্তানের গলায় ছুরি চালান, এই স্বপ্ন আপনি সত্যে রূপান্তরিত করেছেন, স্বপ্ন সত্যায়ন করেছেন। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, নেককারদেরকে আমি এভাবেই প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল স্পষ্ট একটা পরীক্ষা। এই পরীক্ষায় আপনি পরিপূর্ণ পাস করছেন। আর এই পরীক্ষায় আপনাকে সফলতা দান করেছি। মানুষের পরিবর্তে পশু কোরবানি করা আমি আল্লাহকে খুশি করার জন্য এই বিধান আপনার মাধ্যমে সারা পৃথিবীর মুসলমানের জন্য আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিলাম। এই কথাটাই আল্লাহ বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি বিরাট এক প্রাণীর বিনিময়ে তাকে মুক্ত করলাম। ইব্রাহিম নবীকে মুক্ত করলাম বিরাট এক প্রাণীর বিনিময়ে। ইব্রাহিম নবীকে সন্তান জবাই থেকে মুক্ত করলাম, ইসমাইলকে জবাই হওয়া থেকেও মুক্ত করে দিলাম। পশু কোরবানির বিধান আমি আল্লাহ চালু করে দিলাম। ইব্রাহিম নবীর সুন্নত। আরেকটা দলিল হাদিস থেকে দেন, ইবনে মাজাহ 3117 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী যায়েদ ইবনে আরকাম, 3127 নম্বর হাদিস ইবনে মাজাহ। হাদিসের বর্ণনাকারী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসের মধ্যে আসছে, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم
মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ। এই যে কোরবানি, এটা কি জিনিস, এই কোরবানি জিনিসটা কি, ওগো আল্লাহ নবী আপনার কাছে জানতে চাই। ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই সুন্নাত প্রতিষ্ঠিত করলে আমাদের কি লাভ, আমরা কি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রতিটা পশমের বিনিময়ে নেকি পাওয়া যাবে। সাহাবীগণ বললেন, ফামাসসুফু ইয়া রাসূলুল্লাহ, হুজুর এমন প্রাণী যদি হয় যে প্রাণী পশমওয়ালা প্রাণী, মানে অন্য প্রাণীরও পশম থাকে, কিন্তু কিছু প্রাণী আছে ওদের পশমই খুব বেশি, ওদের পশমই খুব বেশি, এই বেশি পশমওয়ালা প্রাণী জবাই করলেও কি এই বেশি পশম যেই পরিমাণ সওয়াব দেওয়া হবে? নবীজি বললেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, পশমওয়ালা প্রাণী জবাই করলেও প্রতিটা পশমের বিনিময়ে নেকি, সওয়াব দেওয়া হবে, নেকি দেওয়া হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা সুন্নাত। কোরবানি করব আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। এই কোরবানি আদায় করার পরেও বলবো আমরা আলহামদুলিল্লাহ। সূরা হজের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, ওটকে আল্লাহর নিদর্শন বানাইলাম তোমাদের জন্য। কোরবানির এই পশুটাকে তোমাদের জন্য, এটাকে আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত বানাইলাম। ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফা, সারিবদ্ধ উটগুলোর উপর আল্লাহর নাম নেও, মানে বিসমিল্লাহ বলে নহর করো, সারিবদ্ধ ভাবে এগুলার উপরে বিসমিল্লাহ বলো। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা, এরা যখন কাত হয়ে পড়ে যাবে, ফাকুলু মিনহা, এখান থেকে তোমরা খাও, গোশত খাও। ওয়া আতইমুল কানিআ, অভাবীদেরকে খাওয়াও। ওয়াল মুআতা, যে অন্যের কাছে লজ্জায় চাইতে পারে না তাকেও খাওয়াও। ফাকুলু মিনহা, নিজে খাও। ওয়া আতইমুল কানিআ, আতইমু খাওয়াও, আল কানিআ অভাবীকে খাওয়াও। ওয়াল মুআতা, মুআতার মানে লজ্জার কারণে যে চাইতে পারে না অন্যের কাছে তাকেও খাওয়াও। কেন? আল্লাহ বলেন, এটা তোমাদের জন্য বশীভূত করে দিলাম, লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। এই প্রাণী তোমাদের অনুগত করে দিলাম, বশীভূত করে দিলাম, এই প্রাণী তোমরা জবাই করলা, আল্লাহর নাম নিয়ে তোমরাও খাও, অভাবীকে খাওয়াও, যে চাইতে পারে না লজ্জায় তাকেও খাওয়াও। এটা কেন করেছি জানো? যেন তোমরা আমি আল্লাহর বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারো। আলহামদুলিল্লাহ, এ হলো কোরবানি, শুকরিয়া আদায় করার জন্য। তাহলে আমরা কোরবানি করব আল্লাহকে খুশি করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য আমরা কোরবানি করব। আল্লাহ তৌফিক দান করেন। কোরবানির গুরুত্বপূর্ণ কিছু মাসালা আমরা মনে রাখবো, বলেন ইনশাআল্লাহ। মুসনাদে আহমদের একটা বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদহি, কারো সামর্থ্য থাকার পরেও যদি সে কোরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি না করে সে যেন আমাদের ঈদগাহে না আসে। ঈদগাহে যেন কি করে? না আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন,
ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। কোরবানির যেই প্রাণী, এই প্রাণী কিয়ামতের ময়দানে উপস্থিত হবে বিকুরুনিহা, তার শিং সহ, ওয়া আশআরিহা, তার পশম সহ, ওয়া আজলাফিহা, তার খুর সহ উপস্থিত হবে কোরবানির দাতার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য। সে উপস্থিত হবে, মানে সব দেওয়া হবে প্রচুর। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ বিমাকানিন মিনাল্লাহ ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। কোরবানির রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহর কাছে বিশেষ একটা মর্যাদা, এটা আল্লাহর কাছে বিশেষ একটা মর্যাদার পূর্ণ অবস্থানের মধ্যে ওই কোরবানি দাতা চলে যায়। এই আমলটার আলাদা একটা মর্যাদা হয়ে যায় আল্লাহর কাছে, রক্তের আলাদা একটা মর্যাদা আল্লাহর কাছে হয়ে যায়। রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই আল্লাহর কাছে বিশেষ একটা মর্যাদা পূর্ণ রক্ত হয়ে যায়, সেটা হলো কোরবানির রক্ত। কিসের রক্ত বলেন তো? কোরবানি। তিরমিজির 1507 নম্বর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আমিলা আদামিয়ুন মিন আমাল ইয়াউমান নাহরি আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। 10 জিলহজ আদম সন্তান যে আমল করে, রক্ত প্রবাহিত করার চাইতে উত্তম আমল আর করতে পারে না। আল্লাহকে খুশি করার জন্য প্রাণীর রক্ত প্রবাহিত করাটা কোরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল, সবচেয়ে পছন্দনীয় আমল। যাদের সামর্থ্য আছে তারা কোরবানি দিব, বলেন ইনশাআল্লাহ। প্রশ্ন, কার উপর কোরবানি ওয়াজিব? সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগ মুসলমান যার কাছে 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রূপার সমপরিমাণ টাকা, 10, 11, 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপার সমপরিমাণ অর্থ থাকে, তার উপর কোরবানি ওয়াজিব। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেগ যার কাছে 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত জাকাত ফরজ হয়, যে পরিমাণ সম্পত্তি থাকলে ওই পরিমাণ সম্পত্তি যদি 10, 11, 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত থাকে, তার উপর কোরবানি ওয়াজিব। পার্থক্য, জাকাত ফরজ হয় 1 বছর অতিবাহিত হইতে হয়, আর কোরবানি ওয়াজিব হয় মাত্র 3 দিন থাকলে। বুঝে আসছে না? এটাই পার্থক্য। আল্লাহ, নেসাবের মেয়াদ, ওই নেসাবের মেয়াদ এটা ভুলে ফেলছি। প্রশ্ন, নেসাবের মেয়াদ কতদিন? এটা ভুলে ফেলছি। নেসাবের মেয়াদ ওই যে 3 দিন, 10, 11, 12, মানে কি নেসাব? কোরবানির নেসাব। আর জাকাতের নেসাব তো আপনার 1 বছর অতিবাহিত হবে এরপর, তো এটার নেসাব মাত্র 3 দিন, 10, 11, 12। প্রশ্ন, কোরবানি মোট কতদিন করা যাবে? 10, 11, 12 সূর্যাস্ত পর্যন্ত, 10, 11, 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করা যাবে। প্রশ্ন, নাবালেগ শিশু কিশোর তদ্রুপ যে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয়, সে যদি নেসাবের মালিক হয়, তার উপর কি কোরবানি ওয়াজিব? না, তার উপর কোরবানি ওয়াজিব না। নাবালেগের নেসাব পরিমাণ মালাস, কোরবানি ওয়াজিব না। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নয় এক ব্যক্তি, তার নেসাব পরিমাণ মালাস, তার উপর কোরবানি ওয়াজিব না। প্রশ্ন, যে ব্যক্তি কোরবানির দিনগুলোতে মুসাফির থাকবে, তার উপর কি কোরবানি ওয়াজিব? 48 মাইল অথবা 78 কিলোমিটার, 48 মাইল অথবা 78 কিলোমিটার এই পরিমাণ দূরত্বে যাওয়ার নিয়ত করে কেউ মুসাফির হয়েছে আপনার, এই মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয়। কোরবানির দিনগুলোতে উনি যদি মুসাফির থাকে, তার উপর কোরবানি ওয়াজিব নয়। প্রশ্ন, নাবালকের পক্ষ থেকে অভিভাবক কোরবানি যদি দেয়, আদায় হবে কিনা? নাবালকের পক্ষ থেকে অভিভাবকের জন্য কোরবানি দেওয়া ওয়াজিব না। যদি দেয় মুস্তাহাব আমল হবে, সওয়াব হবে। যদি দেয় মুস্তাহাব আমল, সওয়াব হবে, কিন্তু এটা ওয়াজিব না। প্রশ্ন, দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়, তারপরেও যদি সে কোরবানির নিয়তে কোনো পশু ক্রয় করে, সেক্ষেত্রে কি ওয়াজিব?
দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না, কিন্তু কোরবানির নিয়তে যদি উনি পশু ক্রয় করে তার উপর কোরবানি ওয়াজিব। দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না। এখন উনি মেয়ের জামাই বেড়াইতে আসবে, চিন্তা করছে আল্লাহরে খুশি করার জন্য কোরবানি করি, এই নিয়তে পশু কিনছে আল্লাহরই খুশি করবে। তো যাই হোক, এরপরে আল্লাহ যদি ভাগ্যে গোস্ত দেয় মেহমানদারি করবে, এটাই তার নিয়ত। তো যাই হোক, এরকম আমি বলি ভালো নিয়তেই তার। তো এই নিয়তে, ভালো নিয়তে পশু ক্রয় করছে এই দরিদ্র ব্যক্তি, তার উপর কোরবানি ওয়াজিব কিনা? পশু ক্রয় না করলে কোরবানি ওয়াজিব না, কিন্তু কোরবানির নিয়তে করে ফেললে, যদি পশু ক্রয় করে ফেলে তার উপর কোরবানি ওয়াজিব। প্রশ্ন, কেউ যদি কোরবানির দিনগুলোতে কোরবানি দিতে না পারে কি করণীয়? মন দিয়ে শুনেন। 10, 11, 12 জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত কেউ যদি কোরবানি দিতে না পারে কি করণীয়? খুব ভালো করে আমার দিকে তাকান, তাহলে বুঝবেন। 10, 11, 12 জিলহজ এই 3 দিন অতিবাহিত হওয়ার পর আমি বুঝতে পারলাম আমার উপর কোরবানি তো ওয়াজিব, এরপরে আমি দেই নেই, অলসতাবশত হোক, যে কোনো কারণে হোক দেই নেই। আল্লাহ হেফাজত করুন, নাউজুবিল্লাহ, এরকম কাজ যেন না করি। বোঝানোর জন্য আমার ছাড়ার উপায় নেই, এজন্য বুঝাইতেছি। এখন কথা হলো 10, 11, 12 এই 3 দিন যদি আমি পশু ক্রয় করে না থাকি, কোরবানি দেই নেই আর পশু কিনি নেই, পশু ক্রয় করে না থাকলে পরবর্তীতে একটা কোরবানির যোগ্য ছাগল পরিমাণ মূল্য সদকা করে দিতে হবে। যদি পশু ক্রয় করে না থাকি তাহলে কোরবানির যোগ্য ছাগল পরিমাণ মূল্য সদকা করে দিতে হবে। আর যদি পশু ক্রয় করে থাকি কিন্তু অলসতা বশত বা কোনো কারণে এই 3 দিন কোরবানি করি নাই, তাহলে ওই পশুটাই সদকা করে দিতে হবে। সেটা ওট হোক, গরু হোক, ছাগল হোক, যা হোক। ভাই একটু বুঝে আসছে সবার? এবার বুঝেন। ঘটনাচক্রে 13 তারিখ আমি জবাই করে ফেলছি, 13 তারিখ জবাই করে ফেলছি। ওয়াজিব ছিল কবে? 10, 11, 12, এখন 13 তারিখ জবাই করছি। যদি জবাই করে থাকি তাহলে ওই গোস্তটা সদকা করে দিতে হবে। জবাই করা ঠিক হয় নাই আমার, কিন্তু জবাই করে ফেললে গোস্তটা সদকা করে দিতে হবে। এই মাসালাটা কি সবাই বুঝছেন? এই দিক থেকে জি বলে নেই। আমি আবার বলছি, আব্দুর রহমান নামে একজন, তার উপর কোরবানি ওয়াজিব। 10, 11, 12 এই 3 দিন কোরবানি দেয় নেই। এখন যদি সে পশু ক্রয় করে না থাকে তাহলে পরবর্তীতে কোরবানির যোগ্য একটা ছাগল পরিমাণ মূল্য সদকা করে দিতে হবে। আর যদি পশু ক্রয় করে থাকে তো ওই পশুটাকেই সদকা করে দিতে হবে। আর যদি সে মাসালা না জানার কারণে ওই পশু জবাই করে থাকে তাহলে পশুর ওই যে গোস্ত আছে যেগুলা, এগুলো আপনার কি করে দিতে হবে? সদকা করে দিতে হবে। প্রশ্ন, প্রথম দিন থেকে কোরবানি করা কখন থেকে উত্তম? বাস ঈদের নামাজের পর থেকে। আগে আগে ঈদের নামাজ পড়বেন, আগে আগে ঈদের নামাজ পড়ে আগে আগে কোরবানি করবেন, এটাই উত্তম। ফজরের পরে কোরবানির ঈদের নামাজ বেশি বিলম্ব না করা। এত বিলম্ব করে আমাদের দেশ। এখন তো 4:40 ফজর হয় মিরপুর, আমি যেদিকে থাকি আর কি, ওখানে 4:40, এদিকে এরকমই হবে মনে হয়, 4:40 বা 5 মিনিট এদিক সেদিক হবে। তো দেখেন 4:40 যদি ফজর হয়, লম্বা সময় কিন্তু আপনার। 7টায় যদি জামাত দেন তো 5টায় যদি ফজর শেষ হয়, এরপরে 2 ঘন্টা থাকে। তো যে আমি এটা বললাম আর কি, উত্তম হলো তাড়াতাড়ি ঈদুল আজহার নামাজ পড়া আর তাড়াতাড়ি কোরবানি করা। আল্লাহ আমাদের সকলকে এই সুন্নাহগুলো জিন্দা করার তৌফিক দান করেন। আমিন। রাতে কোরবানি করা যাবে কিনা? রাতে কেউ যদি 10 তারিখ রাতে কোরবানি করে আদায় হয়ে যাবে, কেউ যদি 11 তারিখ রাতে কোরবানি করে আদায় হয়ে যাবে। তবে অনুত্তম, কাজটা ঠিক হয়নি, মানে ভালো হয়নি, অনুত্তম কাজ হয়েছে। 10 তারিখ রাতে যদি কেউ কোরবানি করে হয়ে যাবে, অনুত্তম হয়েছে। 11 তারিখ রাতে যদি কেউ কোরবানি করে হয়ে যাবে, কাজটা সুন্দর হয়নি। দেখি বুঝে থাকলে আলেম ছাড়া অন্যরা বলেন 12 তারিখ রাতে করলে হবেই না, কারণ 12 তারিখ রাতে তো আর টাইমই নেই। তাহলে 10, 11, 12 সূর্যাস্তের আগ পর্যন্ত, তাহলে 10 তারিখ 11 তারিখ রাতে যদি কেউ করে হয়ে যাবে, কিন্তু আপনার কাজটা সুন্দর হয়নি। কোরবানির উদ্দেশ্যে ক্রয়কৃত পশু, এই পশু যদি সময়ের পর জবাই করে, এটা আমি আগে বলছি, একটা বলছিলাম ওই যে জবাই করতে পারে নাই, তো আগেও বলছিলাম সময়ের পর যদি জবাই করে তাহলে আপনার ওই গোস্তটা সদকা করে দিতে হবে, এটা একটু আগে বলছিলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন। জীবিত পশুটা কিনছিলেন, খুব বুঝেন, 50,000 টাকা দিয়ে জীবিত পশু। এখন এই পশু আপনি ভুলে জবাই করে ফেলছেন,
এখন জবাই করার পরে গোস্ত মাপার পরে দেখেন কি এই পশুর গোস্তের দাম হয় ৪৫,০০০। কিনছেন কত দিয়ে? ৫০,০০০। এখন ওই যে আপনি ভুল করে জবাই করছেন, এখন গোস্তগুলা দেখছেন যে বাজারের রেট অনুযায়ী এই ৪৫,০০০ টাকা আছে গোস্তের দাম। গরু কিনছেন কত দিয়ে? ওই আরো ৫,০০০ টাকাও সৎকা করবেন, গোস্ত সৎকা করবেন, আর ওই যে ৫,০০০ টাকা এটাও সৎকা করবেন। হ্যাঁ, বুঝেছেন কথাটা? আপনি কিনছেন, কেনার পর এখন ভুল করে জবাই করেন নাই, কোরবানির দিন চলে যাওয়ার পর জবাই করছেন, জবাই করার পর এখন গোস্ত সৎকা করে দিবেন। তো গোস্ত সৎকা করতে গিয়ে কি হয়েছে, আপনার গোস্তরগুলা দেখছেন যেই পরিমাণ গোস্ত, এই পরিমাণ গোস্তের মূল্য হয়েছে ৪৫,০০০, আর গরু কিনছিলেন ৫০,০০০ টাকা দিয়ে, আরো ৫,০০০ টাকা শর্ট, এই ৫,০০০ টাকা সৎকা করে দিবেন। গোস্ত সৎকা, আরো ৫,০০০ সৎকা করবেন। আপনি কেন করলেন না ১০, ১১, ১২? এটা আপনার জন্য পানিশমেন্ট। কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? ওট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া ইত্যাদি, এগুলো দ্বারা কোরবানি করা যাবে। কোরবানি করার ক্ষেত্রে যেসব পশু কোরবানি করা যাবে সেক্ষেত্রে নর নারী হলে কি সমস্যা আছে? না, সমস্যা নেই। গরু, গাবি, ছাগল, ছাগি, কোনো সমস্যা নেই। নতুন ২-৩ বছর ধরে একটা স্লোগান উঠছে যে খাসি দিয়ে কি কোরবানি হবে কিনা, এই জাতীয় আরো কিছু বিষয় উঠছে। বিষয়গুলো এমন না, নর নারী উভয়টা দিয়ে কোরবানি হবে। পশুর বয়স সীমা কত? ওট কমপক্ষে ৫ বছর, গরু কমপক্ষে 2 বছর, ছাগল কমপক্ষে 1 বছর, ভেড়া দুম্বাও 1 বছর। মন দিয়ে শোনেন, ভেড়া দুম্বাও 1 বছর। বলেন, ভেড়া দুম্বাও, ছাগল। ভেড়া দুম্বা ৬-৭ মাস হওয়ার পরে দেখতে যদি 1 বছরের মতো হৃষ্টপুষ্ট মনে হয়, হয়ে যাবে। ভেড়া দুম্বা, শুধু ভেড়া দুম্বা, এটা যদি 1 বছরের মতো মনে হয়, ৬-৭ মাস পরে 1 বছরের মতো হৃষ্টপুষ্ট মনে হয়, এটার দ্বারা হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে। হ্যাঁ। প্রশ্ন, এক পশুতে শরীকের সংখ্যা? ওট, গরু, মহিষে 7 জন শরীক হতে পারবে। ওট, গরু, মহিষে কয়জন শরীক হতে পারবে? 7 জন। সহিহ মুসলিমের টন টনে সহিহ হাদিস এবং তিরমিজির টন টনে সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহাবনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবীজির সাথে নহর করেছি হুদাইবিয়ার যুদ্ধের দিন। আল বাদানাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআতিন, ওট 7 জনের পক্ষ থেকে, গরু 7 জনের পক্ষ থেকে। তাহলে 7 শরীকে কোরবানি জায়েজ আছে। 2 জনে জায়েজ, 3 জনে জায়েজ, 4 জনে জায়েজ, 5 জনে জায়েজ, 6 জনে জায়েজ, 7 জনে জায়েজ, এর বেশি না। শরীকে কোরবানি যখন দিবেন সবার অংশ সমান সমান করে ভাগ করতে হবে, ওজনে যেন কম বেশি না হয়, এটা মাথায় রাখবো আমরা। কোন অংশীদারের যদি নিয়ত খারাপ হয় সেক্ষেত্রে কোরবানি কি হবে? একজন অংশীদারের নিয়ত যদি খারাপ হয় সবার কোরবানি বাতিল হয়ে যাবে। শরীকদারদের মধ্যে একজনের যদি নিয়ত খারাপ হয় সবার কোরবানি বাতিল হয়ে যাবে। কোরবানির গরু, মহিষ ও উটের মধ্যে আকিকার নিয়তে শরীক হতে পারবে? হ্যাঁ, কোরবানির গরু, মহিষ ও উটে আকিকার নিয়তে শরীক হতে পারবে। এতে কোরবানি, আকিকা দুটোই সহি হবে। গরু, উট, মহিষে আকিকার নিয়তে শরীক হতে পারবে, এতে আকিকা এবং কোরবানি উভয়টাই সহি হবে। প্রশ্ন, শরীকদের কারো পুরা বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয় তাহলে কি কোরবানি হবে? শরীকদের কারো অর্ধেক বা পুরা অধিকাংশ উপার্জন যদি হারাম হয়, আর হারামের অংশ যদি ওইগুলোর মধ্যে যায়, শরীকদের মধ্যে, সবার কোরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য একা কোরবানি দেওয়াই উত্তম। এই ঠিক আবার শরীকদের কি অস্বীকার করে ঠিক কইতেছেন নাকি? এই ঠিকের ভিতরে জন্য কোনো ঝামেলা না থাকে, এটা মানে ঠিক এই নিয়তে বললেন যে হ্যাঁ ভালো কথা, কিন্তু ওই নিয়ত রাখেন না শরীকের কোরবানিও জায়েজ, এই আকীদাও ঠিক রাখতে হবে। মানে আপনাদের ঠিকও কিন্তু বুঝি, অনেকের ঠিক মানে বুঝায় কি জানেন? উনি বুঝায় না এটাই সঠিক, বাকিগুলো সঠিক না, এই জাতীয় মানসিকতা থেকে বেরোয় আসেন না। কোরবানির পশু কেমন হওয়া উত্তম? হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। দহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাবশিন আকারানা ফাহিলিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিং বিশিষ্ট মোটা তাজা দুম্বা কোরবানি করেছেন, এজন্য হৃষ্টপুষ্ট হওয়া উত্তম। কোরবানির পশু খোরা পশু, এই জাতীয় পশু দিয়ে কোরবানি হবে কিনা? খোরা পশুর কোরবানি এটা হলো কেমন? আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে, ফাল আরজা, হুজুর খোরা পশু যদি হয়, যে পশুর পায়ের সমস্যা, এই পশু দিয়ে কোরবানি হবে? নবী বলছেন, ইদা বালাগাতিল মানসিকা
সহিহ তিরমিজির বর্ণনা 1502, 1503, 1504 সবগুলো হাদিস এই ব্যাপারে আছে। নবীজি বলছেন ইদা বালাগাতিল মানসিকা, পশু যদি কোরবানির জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে এই পশু দিয়ে কোরবানি হবে। এটা খোরা হওয়ার পরেও যদি কোরবানির জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে এই পশু দিয়ে কোরবানি হবে। বুঝে আসছে সবার? খোরা পশু, যেই পশু 3 পায়ে চলে, কয় পায়ে চলে? 3 পায়ে চলে, 1 পায়ে ভর দিয়েও চলতে পারে না, এই পশু দিয়ে কোরবানি করা হবে কিনা? না, হবে না। যে পশু 3 পায়ে চলে, 1 পায়ে ভর দিয়েও চলতে পারে না, মোটামুটি ভাবেও চলতে পারে না, এই পশু দিয়ে কোরবানি হবে কিনা? না, হবে না। শুকনা দুর্বল পশু, যে জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, এমন পশুর দ্বারা কোরবানি হবে কিনা? না, হবে না। হাদিসে আছে ওয়ালা বিল মারিয়াতি বাইয়িনুন মারাদুহা ওয়ালা বিল আজফা আল্লাতী লা ইউদাহহা বিল আরজা বাইয়িনুন যালউহা ওয়ালা বিল আওরা বাইয়িনুন আওরুহা। খোরা, চোখে সমস্যা, কানে সমস্যা, লেজে সমস্যা, এই জাতীয় পশু যদি অধিকাংশ বেশি সমস্যা হয়, এগুলো দিয়ে কোরবানি হবে না। দাঁত নেই এমন পশু দিয়ে কোরবানি হবে কিনা? যে পশুর একটাও দাঁত নাই অথবা বেশিরভাগ দাঁত পড়ে গেছে আর ঘাস চাবায়া খাইতে পারে না, এই পশু দিয়ে কোরবানি হবে না। আবার বলছি, দাঁত একেবারে নাই, আবার আছে কিন্তু এত পরিমাণ পড়ে গেছে, যেই পরিমাণ পড়ে যাওয়ার কারণে এখন আর ঘাস খাইতে পারে না, এই পশু দিয়ে কোরবানি হবে না। যে পশুর শিং ভেঙে বা ফেটে গেছে, কোরবানি হবে কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে, ফামাকসুরাতুল করনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর শিং যদি ভেঙে যায় এই পশু দিয়ে কোরবানি হবে? নবী বলছেন লা বাসা বিহি, সমস্যা নাই, শিং যদি অর্ধেক ভেঙে যায় কোরবানি হয়ে যাবে। কি শিখলাম? অর্ধেক যদি আপনার মোটামুটি ভেঙে গেছে, একটু 2-3টা ফুটা পড়ছে, তো সমস্যা হয় নাই, তাহলে কোরবানি হয়ে যাবে। শিং যদি গোড়া থেকে ভেঙে যায়, যে মস্তিষ্ক, মজ্জা ইত্যাদি বের হয়ে যায়, দেখা যায়, এই পশু দিয়ে কোরবানি হবে না। শিং মাঝখান থেকে কিছুটা ভাঙছে অথবা সামান্য একটু ভেঙেছে কোথাও, এটা দ্বারা হয়ে যাবে। গোড়া থেকে যদি ভেঙে যায়, মস্তিষ্ক শুকায় যায়, এই পশু দ্বারা কোরবানি হবে না। প্রশ্ন, কান কাটা লেজ কাটা পশু দিয়ে কোরবানি হবে কিনা? কি কাটা? কান কাটা, লেজ কাটা। কান যদি অর্ধেকের বেশি কাটা থাকে, লেজ যদি অর্ধেকের বেশি কাটা থাকে, পশু দিয়ে কোরবানি হবে না। কান যদি অর্ধেকের বেশি কাটা থাকে, লেজ যদি অর্ধেকের বেশি কাটা থাকে, এমন পশু দিয়ে কোরবানি হবে না। তাহলে বিপরীতটা এবার শিখানি আমরা। লেজ যদি অর্ধেকের বেশি ভালো থাকে, কান যদি অর্ধেকের বেশি ভালো থাকে, এই পশু দিয়ে কোরবানি হবে। অর্ধেকের বেশি কান ভালো, অর্ধেকের বেশি লেজ ভালো হবে। এবার আপনারা জবাব দেন, অর্ধেকের বেশি কানও ভালো না, অর্ধেকের বেশি লেজও ভালো না, কোরবানি? অন্ধ পশুর কোরবানি, যে পশু 2 চোখ দিয়ে দেখে না, এই পশু দিয়ে কোরবানি হবে না। অথবা 2 চোখ আছে, 1 চোখ দিয়ে মোটেই কিচ্ছু দেখে না, এই পশু দিয়েও কোরবানি হবে না। নতুন পশু কিনছেন, কেনার পর হারায় গেছে, নতুন পশু কিনছেন, কেনার পর হারায় গেছে। এই নতুন পশু কিনছে একজন ধনী মানুষ, আব্দুর রহমান ধনী মানুষ, আব্দুর রহিম গরিব মানুষ। আব্দুর রহমানও নতুন পশু কিনছে কোরবানি দেওয়ার জন্য, একটা ঠিক আছে, ওয়াজিব। আব্দুর রহিমের উপর ওয়াজিব ছিল না, এরপরেও কিনছে, এর উপরও ওয়াজিব। এখন হারায় গেছে পশু, আব্দুর রহমানেরটা হারাইছে, আব্দুর রহিমেরটা হারাইছে। আব্দুর রহিম আরেকটা কিনা জরুরি না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ সাধ্যের বাইরে চাপায় দেয় না। তো আব্দুর রহমান কি করছে? আরেকটা কিনছে। কেনার পর আব্দুর রহমান আরেকটা কিনছে, ধনী মানুষ। গরিব আব্দুর রহিমও কি করছে? উনিও আরেকটা কিনছে, ওনার উপর আরেকটা কিনা জরুরি ছিল না, কিন্তু কিনছে। কেনার পর এখন হারিয়ে যাওয়া পশুটা আবার ফিরে আসছে। আব্দুর রহমান ধনী, তার পশুও ফিরে আসছে। আব্দুর রহিম দরিদ্র, তারটাও ফিরে আসছে। আব্দুর রহমান ধনী মানুষ, যে পশু কেনার পর হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার পর আরেকটা কিনছে, কেনার পর হারিয়ে যাওয়া পশুটা ফিরে এসেছে। সূরা ইশারা, আমি তওবা করে ভালো হয়ে গেছে, আপনার পশুটা নেন, ভুল হয়ে গেছে আমার, তো পশু ফিরে পেয়েছে। এক্ষেত্রে ধনী আব্দুর রহমানের জন্য 2টি পশুর একটাকেই কোরবানি করলে হয়ে যাবে, ধনী। আর ওই গরিব আব্দুর রহিম 2টা কিনছে, প্রথমে একটা কিনছে, কেনার পর হারাইছে, আরেকটা কিনছে, কেনার পর হেডটাও আবার ফিরে আসছে, হারায় যাওয়াটা, হে দুটোটাই কোরবানি করতে হবে। দোনোটা কি করতে হবে? কারণ এর দোনোটাই ওয়াজিব করছে, এর উপর ওয়াজিব ছিল না। প্রথমটা ওয়াজিব করে নিছে, হারাইছে, আবার আরেকটা কিনছে, কিনা ওয়াজিব করছে, হারিয়ে যাওয়াটা ফিরত আসছে। হুজুর আমি গরিব মানুষ, 2টা পশু, একটা হারায় গেছে, আরেকটা কিনছি, ফিরত আসছে। আপনি গরিব, আপনি তো কোরবানি তো ওয়াজিব ছিল না,
বা শখে কিনছিলাম, তো আরেকটা কিনছেন কেন? হারায় গেছে এই জন্য। যে শরীয়ত আপনাকে বাধ্য করে নাই কেনার জন্য, কিনছেন, দুটোটাই কোরবানি দিতে হবে, দুটোটা ওয়াজিব করে দিয়েছে। এই জন্য ইসলামী শরীয়ত মাযহাব ছাড়া বুঝার কোনো বিকল্প নাই, মাথা রাখবেন। কি ছাড়া? মাযহাব মানতে হবে। আমি মাযহাব মানি কেন? কারণ কোরআন সুন্নাহ এখনো আমি ভালোভাবে বুঝি না, তাই মাযহাব মানতে হয়। আর যে মানে না, আমার একটা হুজুর না মানলে সমস্যা আছে। আমি আপনি হয়তো কোরআন সুন্নাহ অনেক বেশি ভালো বুঝেন, এই জন্য মানেন না। আমারে যদি কেউ বলে আপনি কেন মানেন, আমি কোরআন সুন্নাহ এখনো ভালোভাবে পুরোপুরি বুঝি না। অনেকে কয় মূর্খ, এই জন্য মাযহাব মানে। আসলেই ঠিক কইছেন, মূর্খ বলেই তো মাযহাব মানি। যদি সব জানতাম তো দরকার ছিল না মানো। আর যিনি বলে মাশাআল্লাহ উনি তো সব জানে দেখেই উনি মানে না, এটাই আমরা ভালো ধারণা রাখি। যিনি কে জানেন? যিনি হলো সে যে গত 7 দিন ধরে নতুন করে পড়াশোনা করতেছে কোরআন হাদিস নিয়ে, এই তিনি এখন মাযহাব মানছে না। আর বলে আপনি মানেন না কেন? তো বললাম আমি তো ভাই এখনো পুরোপুরি কোরআন সুন্নাহ ওই অন্যের সাহায্য ছাড়া বুঝি না। অন্যের সাহায্য মানি অন্যের মতামত, অন্যের মতামত মানি। অন্যের মতামতের আরবি কি হুজুর? অন্যের মতামতের আরবি হলো মাযহাব। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, ইমাম আবু ইউসুফের মত মানি ইমাম আবু ইউসুফের মাযহাবে, ইমাম মুহাম্মদের মত মানি ইমাম মুহাম্মদের মাযহাবে, ইমাম আবু হানিফার মত মানি ইমাম আবু হানিফার মাযহাব। আচ্ছা হুজুর মাযহাব কি? মাযহাব হলো কোরআন সুন্নাহর সুবিন্যস্ত একটা সংকলনকে মাযহাব বলা হয়। বুখারী এটা কি আবিষ্কার না সংকলন? বলেন। সংকলন। তো বুখারী শরীফ এটারে বুখারী, সহিহ বুখারী বলা হয়। সহিহ বুখারী মানে বুখারায় ওনার বাড়ি, উনি এলাকার সাথে নিসবত করে এটার নাম বুখারী। বুখারী হলো হাদিসের সংকলন, আবিষ্কার নয়। মুসলিম হাদিসের চলে আসা সংকলন, আবিষ্কার নয়। তিরমিজি হাদিসের চলে আসা সংকলন, আবিষ্কার নয়। নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ হাদিসের চলে আসা সংকলন, আবিষ্কার নয়। ফিকহে হানাফি কোরআন সুন্নাহর চলে আসা সুবিন্যস্ত সংকলন, আবিষ্কার নয়। ফিকহে মালিকি কোরআন সুন্নাহর চলে আসা সংকলন, আবিষ্কার নয়। ফিকহে হাম্বলি কোরআন সুন্নাহর চলে আসা সুবিন্যস্ত সংকলন, এটা আবিষ্কার নয়। ফিকহে শাফিঈ কোরআন সুন্নাহর চলে আসা সংকলন, আবিষ্কার নয়। যেমনিভাবে বুখারী এটা সংকলন, এটা আবিষ্কার নয়, তাই বুখারী বেদাত নয়। মুসলিম এটা সংকলন, এটা আবিষ্কার নয়, তাই এটা বেদাত না। নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি এগুলা সংকলন, আবিষ্কার নয়, তাই এটা বেদাত নয়। তেমনি ভাবে কোরআন সুন্নাহর সুবিন্যস্ত সংকলন 4 মাযহাব, এটা আবিষ্কার নয়, তাই এটা বেদাত নয়। যারা বলবে ফিকহে হানাফি বেদাত, বুখারীকেও বেদাত বলতে হবে। যারা বলবে ফিকহে মালিকি বেদাত, বুখারীকে বেদাত বলতে হবে। যদি বলেন না বুখারী তো সংকলন, তো ফিকহে হানাফিও সংকলন, মুসলিম সংকলন, ফিকহে হানাফি সংকলন, সেটা যদি জায়েজ হয় এটাও জায়েজ না। বুঝাবেন সংকলন, আবিষ্কার আর সংকলন 2 বাংলা মনে রাখবেন, সারা জীবন অনেক কিছু সমাধান হয়ে যাবে। এই জায়গায় আমরা ভুল করি। সংকলন, সংকলন আর আবিষ্কার। বুখারী এটা সংকলন, এটা আবিষ্কার নয়। ফিকহে হানাফি এটা সংকলন, আবিষ্কার নয়। কোরআন সুন্নাহর সুবিন্যস্ত সংকলন, মনে রাখবেন। তা আপনি কোরআন সুন্নাহর সুবিন্যস্ত সংকলন হানাফি ফিক কেন মানেন? কারণ আমি এখনো পারি না পুরোপুরি, তাই। আর যে মানে না কেন? উনি সব পারে পুরোপুরি, তাই মানে না। 7 দিন পড়াশোনা করতেছে, কয়দিন? সব আল্লাহ তাআলা দিয়ে দিছে, হয়তো এই জন্য মানে না। আল্লাহ বুঝার তৌফিক দান। বলছিলাম হারিয়ে যাওয়া পশু মাযহাব যদি না মানেন, এই মাসালা আপনার মাথায় ঢুকবো কেমনে? প্রশ্ন, গর্ভবতী পশু, যে পশু গর্ভবতী হয়ে গেছে, পেটে বাচ্চা আছে, এই পশু দিয়ে কোরবানি হবে কিনা? হয়ে যাবে কোরবানি। কোরবানি কি হবে? হয়ে যাবে। যদি সন্তান প্রসব আসন্ন হয়, যে তাড়াতাড়ি এই কি 2 দিনের মধ্যে হইতে পারে প্রসব, আর কোরবানিও সময় ঘনিয়ে গেছে, এক্ষেত্রে এই পশু দিয়ে কোরবানি করা মাকরুহ। অন্য আরেকটা পশু দিয়ে কোরবানি করেন, এটা দিয়ে না করা ভালো, এটা দিয়ে না করা ভালো। হ্যাঁ, জবাই করার পর যদি দেখেন বাচ্চা জীবিত, ওটারও কোরবানি করে দিবেন, জবাই করে দিবেন। হ্যাঁ, তিরমিজির বর্ণনা আসছে, ওটারও জবাই করার কথা আসছে তিরমিজিতে। কোরবানির নিয়তে ভালো পশু কিনছেন, কেনার পর এমন দোষ দেখা গেছে, যে দোষগুলো এতক্ষণ বলছি, কানা, অন্ধ, লুলা, যেই দোষের কারণে কোরবানি হয় না, কেনার পরে দোষগুলো ধরা পড়ছে। এখন কি করবেন? তো কি করবেন? কোরবানি হবে না, এটা দিয়ে আরেকটা কিনবেন। কেনার পর দোষ ধরা পড়ছে, এটা দিয়ে কোরবানি হবে না, আরেকটি পশু ক্রয় করতে হবে।
পশুর বয়সের ব্যাপারে ক্রেতাগণের অভ্যাস হলো, ও বলবে আপনাকে এটার বয়স 25 মাস, এটা 26 মাসের গরু। তা আপনি বলবেন ভাই সত্যি করে বলেন 2 বছর কিন্তু হইতে হইব গরু। হুজুর বিশ্বাস করেন 14 গোষ্ঠীর কসম 25 মাস, কথার কথা। এখন আপনি যদি কিনে আনেন, আনার পর আপনি তাকে বিশ্বাস করে কিনে আনে, এটা যদি কোরবানি করেন কোরবানি হয়ে যাবে। তার কথা বিশ্বাস করে এটা কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। এই জন্য ক্রেতা ভাই যারা আছে, আমরা মিথ্যা কথা না বলি বয়সের ক্ষেত্রে। পশুর বন্ধা পশু, এটা দিয়ে কোরবানি হবে কিনা? বন্ধা পশু, হ্যাঁ বন্ধা পশু দিয়েও কোরবানি হয়ে যাবে। কোরবানির পশু জবাই করা উত্তম কে? যার পশু সে জবাই করা উত্তম। যিনি পশু কোরবানি করবে, যার পশু তিনি জবাই করা উত্তম। জবাইয়ে একাধিক ব্যক্তি যদি শরীক হয়, সেক্ষেত্রে বিসমিল্লাহ কি উভয় বলতে হবে? জি, দুইজনেই বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার উভয় বলতে হবে। প্রিয় কসাই সাহেব যারা থাকবে এদেরকে বলবেন, এরা পরে ছুরি নিয়ে আবার চালায়। মালিক যারা থাকবেন বলবেন, এই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলো, এটা বলাবেন। অনেক সময় দেখবেন বলে না। কোরবানির পশুর খাল, চামড়া ইত্যাদি ছিলানো শুরু করা কখন উত্তম? পশু পুরাপুরি নিস্তেজ হওয়ার পরে এই পশুর খাল, চামড়া ইত্যাদি এটা করা উত্তম। অনেক ক্ষেত্রে দেখা যায় এখনো নিস্তেজ হয় না, বাস শুরু করে দিয়েছে, অলরেডি শুরু করে দিয়েছে। এটা নিস্তেজ হবে। হ্যাঁ, নিস্তেজ হওয়ার আগেও যদি কেউ করে মাকরুহ হয়ে যাবে, নাজায়েজের কিছু না, মাকরুহ হবে, কিন্তু নিস্তেজ হওয়া পর্যন্ত অপেক্ষা। প্রিয় ভাইয়েরা, আমার কথা হলো, যেহেতু আল্লাহরে খুশি করার জন্য কোরবানি করব, এই আমলে কোনো মাকরু কাজও আমরা করব না ইনশাআল্লাহ। না, আল্লাহরে খুশি করব, কেন আমি জেনে শুনে মাকরু করব? এই যে কসাইকে বলবো, ভাই একটু পরে শুরু করবেন। কোরবানির পশু দিয়ে জবাইয়ের আগে উপকৃত হওয়া যাবে কিনা? হাল চাষ করা যাবে না। কেরাবে বলে দিবেন, যে পরিমাণ হাল চাষ করছো, এই পরিমাণ হাল চাষ করলে কত টাকা পারিশ্রমিক আসে, এই পরিমাণ টাকা সৎকা করে দিবে। হাল চাষ করা যাবে না, যদি করে থাকে সৎকা করে দিতে হবে এই পরিমাণ। হাল চাষ এটা না করা, এগুলো করা যাবে না। কোরবানির পশুর দুধ, এই দুধ পান করা যাবে না। পশুর ওলানে এত পরিমাণ দুধ, যে পরিমাণ দুধের কারণে পশুর যদি কষ্ট না হয়, তাহলে দুধ দহন না করা। কোরবানির পশুর ওলানে দুধ যদি দহন না করলে কষ্ট না হয় পশুর, যে এটাকে আমি যদি দহন না করি সমস্যা হবে না, তাহলে আপনি ঠান্ডা পানি ওলানের মধ্যে ছিটিয়ে দিবেন, ঠান্ডা পানি ওলানে ছিটিয়ে দিবেন, এক্ষেত্রে তার কষ্ট কম হবে। সেক্ষেত্রে আপনি দহন না করে এভাবে রাখা উত্তম। এরপরেও যদি কেউ দহন করেন, দহন করলে দুধ আপনি খাবেন না, আপনি মালিক, আপনি খাবেন না। ঘটনাচক্রে আপনি আধা কেজি দুই দহন করছেন, দহন করার পর 1 গ্লাস খাইয়া ফেলছেন। খাওয়ার পর গাজীপুর আপনার 27 মাদ্রাসার মোতায়েম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, হুজুর আমি তো 1 গ্লাস দুধ খেয়ে ফেলছি, আমি তো মাসালা জানতাম না, মানুষে বলা বলি করতেছে দুধ খাওয়া নাকি ঠিক হয় নাই। তখন হুজুর আপনাকে বলবে 1 গ্লাস পরিমাণ দুধের মূল্য যত হয় এই টাকাটা আপনি সৎকা করে দেবেন। 1 গ্লাস দুধের মূল্য যত হবে এই পরিমাণ টাকা সৎকা করে দিতে হবে। আপনার খাওয়াটা কি হয় নাই? ঠিক হয়নি। হ্যাঁ, শরীক কয়েকজন মিলে কোরবানি করলে কোনো শরীকের যদি মৃত্যু হয়, সেক্ষেত্রে কি করণীয়? মন দিয়ে বুঝেন। 3 জন কোরবানি করবে, 50 50 50, কত হলো? 1.5 লাখ। একজন শরীক মারা গেছে, তাহলে কয় হাজারওয়ালা শরীক মারা গেছে? 50,000। ওয়ারিশরা যদি বলে কোনো সমস্যা নেই কোরবানি করেন, ওয়ারিশরা যদি বলে সমস্যা নেই কোরবানি করেন, তো করে ফেলবেন, সমস্যা নেই। কিন্তু ওয়ারিশরা যদি বলে না, আব্বার 50,000 টাকা আমরা দিতে চাইতেছি না, এক্ষেত্রে ওয়ারিশদেরকে টাকাটা দিতে হবে, কারণ এখন আর টাকার মালিক যে মারা গেছে সে না, ওয়ারিশরা, তাই তাদের টাকাটা তাদেরকে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে নতুন আরেকজনকে শরীক বানাইতে পারবেন, এটা সুন্দর কথা। আরেকজনকে বলবেন 50,000 টাকা দিয়ে শরীক হও, ওই টাকাটা নিয়ে ওয়ারিশদেরকে দিয়ে দিতে হবে। তাহলে প্রথম কথা, ওয়ারিশরা যদি অনুমতি দেয় করেন, করে ফেলবেন। অনুমতি যদি না দেয় করা যাবে না, 50,000 টাকা ফিরিয়ে দিতে হবে। ধনী মানুষ একা পশু ক্রয় করলে পরবর্তীতে অন্য কাউকে শরীক করতে পারবে কিনা? একজন ধনী মানুষ 1 লক্ষ টাকা দিয়ে একটা পশু ক্রয় করছে, পরবর্তীতে চিন্তা করলো আমি আরেকজন একটু শরীক করি, 10, 20,000, 30 বা যেরকম বারে শরীক করি, করা যাবে কিনা? যাবে। যেই পরিমাণ টাকা দিয়ে শরীক করবেন ওই পরিমাণ টাকা আপনি না খায়া দান করে দিন। হ্যাঁ, বাকি খাইতে পারবেন, পারা যাবে, কারণ 1 লক্ষ টাকা দিয়ে কিনছে, তো একজনে শরীক করছে, যেই পরিমাণ টাকায় শরীক করছেন ওই টাকাটা আপনি নিতে পারবেন, সমস্যা নাই। তো ফুকাহায়ে কেরাম বলে এটা আপনি না নিয়ে এটা দান করে দেন, দান করে দেওয়া ভালো, বাকি নিতে পারবেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে কিনা? জায়েজ আছে।
কোরবানির গোশত 3 দিনের বেশি জমিয়ে রাখা যাবে কিনা? জায়েজ আছে। 3 দিনের বেশি জমিয়ে রাখা জায়েজ আছে। কোরবানির পশুর গোশত 3 দিনের বেশি জমিয়ে রাখা জায়েজ আছে। কোরবানির গোশতের 1/3 গরিব মিসকিনকে, 1/3 আত্মীয় স্বজনদেরকে, আর 1/3 নিজে রাখা, এটা কি ওয়াজিব না উত্তম? এটা উত্তম। বলেন এটা কি? 1/3 গরিবকে দেওয়া উত্তম, 1/3 আত্মীয় স্বজনকে দেওয়া উত্তম। এটা ওয়াজিব না, এটা উত্তম। কেউ যদি না দেয় তাকে নিন্দা তিরস্কার করা যাবে না। বাকি এক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে পরামর্শ হলো কৃপণতা না করে দিয়েন। কেউ যদি না দেয় তাকে তিরস্কার করা যাবে না। তা আমিও তিরস্কার করছি না, বাকি শুধু এটুকু বলছি কৃপণতা না করে গরিবদেরকে দিয়েন, আত্মীয় স্বজনদের কাছেও পাঠায়েন। যদি না পাঠান আপনাকে তিরস্কার করা হবে না। বাকি বলছি আপনি একটু কৃপণতা না করে দিয়েন। আল্লাহ তৌফিক দান করেন। কোরবানির গোশত কখন খাওয়া উত্তম? কোরবানির দিন 10ই জিলহজ যিনি কোরবানি দিবে তিনি সর্বপ্রথম কোরবানির গোশত দিয়ে শুরু করা উত্তম। কোরবানির দিন 10ই জিলহজ যিনি কোরবানি দিবে ওই দিন সর্বপ্রথম কোরবানির গোশত দিয়ে তার খাবার খাওয়াটা উত্তম। এই সুযোগ সুবিধা 11 তারিখ 12 তারিখের জন্য না, এটা শুধু 10 তারিখের জন্য। আবার বলছি, কোরবানি তো 11 তারিখেও হয়, 12 তারিখেও হয়। কেউ যদি 12 তারিখে দেয় সে প্রথম গোশত খাবে, এই সুন্নত না, এটা না। এই সুন্নত শুধু 10 তারিখের। 10 তারিখে প্রথম যে কোরবানি করবে সে প্রথম গোশত খাবে, এটা হলো 10 তারিখের সুন্নত, 11 বা 12 তারিখের সুন্নত নয়। কোরবানির গোশত, চর্বি ইত্যাদি বিক্রি করা যাবে কিনা? অনেকে গোশত ইত্যাদির চর্বিটা বিক্রি করে দেয়। গোশত বিক্রি করা যাবে না, চর্বিটা বিক্রি করা। নাউজুবিল্লাহ বলেন। চর্বি বিক্রি করা যাবে না, গোশত বিক্রি করা যাবে না। কোরবানির চর্বি বিক্রি করা যাবে না, গোশত বিক্রি করা যাবে না। কোরবানির চামড়াটাও বিক্রি না করে মাদ্রাসায় দিয়ে দেন, এতিমদেরকে দিয়ে দেন, অসহায়দেরকে দিয়ে দেবেন। বলেন ইনশাআল্লাহ। কোরবানির পশুর চামড়াটা এটাও বিক্রি করবেন না, এটা দিয়ে দেন, মাদ্রাসাওয়ালাদের কাজে লাগবে, এতিমদের কাজে লাগবে। এক্ষেত্রে একটা কথা, আপনারা অনেক সময় এমন মানসিকতা রাখেন, এই ছাত্ররা কোরবানির দিন এখানে দেখেন, অনেক কোটিপতির সন্তানরাও কোরবানির দিন মাদ্রাসায় থাইকা কাজ করে। কোটিপতির সন্তান, তা আপনি কেন মাথায় নেন না? কোটিপতির সন্তানের কি দরকার কোরবানির দিন মাদ্রাসায় থাকা? সেও ইখলাসের সাথে থাকে। কেন? তার অসহায় গরিব ভাইয়েরা আছে মাদ্রাসায়, তাদেরকে খেদমত করার জন্য ওই কোটিপতির সন্তানও কোরবানির দিন মাদ্রাসার জন্য কাজ করে। তো এই জন্য আপনারা এটা মাথায় নিয়েন না যে এই পোলাপানগুলা কোরবানির দিন যারা কাজ করে মন থেকে করে। আপনি খোঁজ নিয়ে দেখবেন, অনেক সন্তান আছে যার বাবার 30টা 40টা দোকান আছে, যার বাবা 400-500 মণ ধান পায়। সে কেন আছে? সে মহব্বতে আছে, ইখলাসের সাথে আছে। তার দ্বারা মাদ্রাসার কাজ হবে, এই জন্য সে আছে। নাহলে তো তার এটা থাকা দরকার নাই এরকম। তো এই জন্য এটা মাথায় রাখবেন, এটা সত্যিকার অর্থেই এতিমদেরকে তাদের পিছনে খরচ করা হয়। এই জন্য চামড়াটা আপনারা বিক্রি না করে মাদ্রাসায় পৌঁছে দিবেন। আশেপাশের মাদ্রাসার হয়তো পোস্টার অলরেডি আপনাদের বাসার আশেপাশে চলে গেছে, তো আপনার নিকটস্থ মাদ্রাসা যেখানে আছে সেখানে আপনি দিন। তো আমি বলছি আপনি যেখানেই দেন চামড়াটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ, সবাই বলি ইনশাআল্লাহ। কোরবানি যারা পশুটা আপনার কিনে এরা সব ঠিক করে, খালি চামড়ার ক্ষেত্রে গিয়ে এমন করে, ভাই 1.5-2 লাখ টাকা দিয়ে পশুটা কিনলেন, শেষে কেন এমন করেন? চামড়ার ব্যাপারে এই আপনার সামান্য একটা অংশে গিয়ে এমন আপনার আচরণ করেন যে আচরণগুলো আসলে ইসলাম সম্মত আচরণ না। এগুলো আমরা করব না। আল্লাহ তৌফিক দান করেন। কোরবানির পশু যিনি জবাই করবে তাকে জবাইয়ের পারিশ্রমিক দিবেন কিনা? দিবেনই। জবাইয়ের পারিশ্রমিক দিবেন, আপনি জবাইয়ের পারিশ্রমিকটা দিবেন। আবার বয়ান শুনে অনেকে হয়তো কমেন্ট করতে পারে যে হ্যাঁ মনে হয় এর জন্য কইছে। আমি আমার জিন্দিগিতে 2টা পশু করে করছি, মাত্র জবাই করছি, জিন্দিগিতে 2টা পশু। তার মানে আমি আমার জন্য বলছি না, এটা অধিকার, এটা সঠিক কথা, তাই বলছি। কোরবানির পশু যিনি জবাই করবে তাকে পারিশ্রমিক দিবেন, এটা হাতের কষ্ট, এটা জবাই করা অনেক কষ্টের ব্যাপার। এই জন্য যারা জবাই করবে তাদেরকে দিবেন। আর জবাই করার পরে আপনার একদম ছোট্ট একটা নোট ওঠে, ছোট্ট 1.5-2 লাখ টাকার গরু আপনার কোনো মতে হুজুর জবাই করছে যিনি কষ্ট করে, আরে আস্তে একটা নতুন 200। এটা তো আপনার শরম করা উচিত ভাই, সত্যি বলছি। হ্যাঁ, আপনার শরম লজ্জা থাকা উচিত, এটা শরম লজ্জা থাকা উচিত। এটা আমি ওই যুগের কথা বলছি যে যুগে আমার বেতন ছিল 5,000 টাকা। ওই যুগে আমরা যে কোরবানি দিছি, ওই কোরবানি যিনি দিয়েছেন প্রায় 10 বছর 8 বছর আগের কথা, তাদেরকে আপনার ওই 100-200 দিয়ে দিই। সেটা আমি জানি না। আচ্ছা, যাই হোক, আপনারা এই জায়গায়
একটু মহাব্বতের ইয়া রাখেন। তো এই জন্য এরকম 100-200 করে কারে, এটা কি কোনো কথা? এক পশু অন্য পশুর সামনে জবাই করা এটা ঠিক না। এক পশু অন্য পশুর সামনে জবাই করা ঠিক না। আচ্ছা ভাই, এই আগের কথা নিয়ে আপনারা কেউ বিভ্রান্তিতে যাবেন না। আপনাদের এলাকার যে নিয়ম, ওই নিয়মে আলেমদের সাথে পরামর্শ করে করবেন, কিন্তু ঝগড়ার নিকটবর্তী যেন কেউ না হয়। যে উনি কি বলে গেলো, আমি আমারটা বলে গেছেন, আপনি কি এই জন্য বলে গেছি দিকে আপনি ঝগড়া করবেন এলাকায়? না, ঝগড়া করেন না। আমি সঠিক কথা বললাম, আপনি একটু ভাববেন। 1.5 লাখ 2 লাখ টাকার একটা পশু একজন জবাই করতেছে, হাতের কামাই, হাতের কষ্ট করে। সেক্ষেত্রে আসলে আপনার কি করা উচিত, এটা আপনি নিজেই চিন্তা ভাবনা করবেন। কোরবানির গোশত বিধর্মীদেরকে দেওয়া যাবে কিনা, যেমন হিন্দু অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, হ্যাঁ তাদেরকে দেওয়া যাবে, এটা ইসলামের সৌন্দর্য। সুবহানাল্লাহ। বিধর্মী অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে অসহায়, তাদেরকে অবশ্যই দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। অন্যের উপর ওয়াজিব কোরবানি যদি অন্য কেউ দিতে চায়, 2 ভাই, বড় ভাইয়ের উপর কোরবানি ওয়াজিব, ছোট ভাই পণ্ডিত করে নামাজের পরপর গিয়ে গরু জবাই করে ফেলছে। বড় ভাই করে, তুই কি করলি কাজটা, আমি এখন আইসা সারতে পারলাম না, তুই জবাই করে ফেললি কেন ভাইজান, আপনার অনুমতি নাই? বেটা আমার পশুটা একটু আমার দেখতে মন চাইছে না। না, সাবধান, অনুমতি ছাড়া যদি করে ফেলেন আর তার যদি সত্যি মন থেকে সায় না থাকে, কোরবানি হবে না। কোরবানি হবে না। যার উপর ওয়াজিব তার যদি মন থেকে সায় না থাকে, তার যদি অনুমতি না থাকে, কোরবানি হবে না। তো এই বিষয়টা একটু সতর্ক থাকা। ঈদের নামাজ পড়ে আইসাই গরুটা ফালাই দিয়েই জবাই করে ফেললেন, যিনি মালিক তার অনুমতি আছে কিনা বিষয়টা মাথায় রাখা। কিভাবে কোরবানি করা একটু আমার সাথে বলেন। একজনের পক্ষ থেকে বলেন, 2 জনের পক্ষ থেকে, 3 জনের পক্ষ থেকে, আব্দুর রহমানের পক্ষ থেকে, আব্দুর রহিমের পক্ষ থেকে, জামিলা খাতুনের পক্ষ থেকে, আয়েশা খাদিজার পক্ষ থেকে, আল্লাহর নামে জবাই করলাম। কার নামে জবাই? কার পক্ষ থেকে? বান্দার। বলেন কার নামে জবাই? আল্লাহ। বলেন কার নামে জবাই? কার পক্ষ থেকে? বান্দার। বলেন কার নামে জবাই? কার পক্ষ থেকে? এই কথাটা মাথায় রাখবো আমরা, ইনশাল্লাহ এই বিষয়টা গুরুত্ব সহকারে মাথায় দিব। কোরবানি দাতার জন্য নিজের কোরবানির গোশত খাওয়া কি মুস্তাহাব? কোরবানি দাতার জন্য নিজের গোশত খাওয়া, অনেকের গরুর গোশত সমস্যা আছে, খায়েন, কোরবানির গোশত একটু হইলেও খায়েন, এটা মুস্তাহাব, এই আমলটা করা চাই, এটা সমস্যা নেই, করা যাবে। হাজী সাহেব যারা আছে আপনাদের আত্মীয় স্বজন, তাদের কি মাসালা? এই বিষয়টা ওলামা হজরত হয়তো আলোচনা করে থাকে। এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ বিষয়। ওখানে যেটাতে একটা দমের শরিক, আপনার ওখানে দমের শুকর, ওখানে যেটা করে এটা দমের শুকর। হাজী সাহেব যদি মুসাফির না হয়, যিনি হজ করতে গেছে উনি যদি মুসাফির না হয়, ওনার উপর কোরবানি ওয়াজিব। উনি সেটা কি সৌদি আরব দিবে না বাংলাদেশে দিবে, এটা তিনি জানেন। মুসাফির যদি হয় তো ওনার উপর কোরবানি ওয়াজিব না। মাথায় রাখবেন, হাজী সাহেব ওখানে যেটা করতেছে এটা দমে শুকর, ওটা করা লাগবে, এটা হজের অংশ। ওখানে যেটা জবাই করে এটা হজের অংশ। এবার আসেন কোরবানির বিষয় কি। কোরবানির বিষয় হলো, হাজী সাহেব যদি মুসাফির না হয় তার উপর কোরবানি ওয়াজিব। সেটা সৌদি আরব যদি দিতে চায় তিনি দিতে পারবে, বাংলাদেশে দিতে চাইলে দিতে পারবে। আর যদি তিনি মুসাফির হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব না। এজন্য মুআল্লিম যারা থাকে তারা জানে আমার হাজিরা কি মুসাফির না মুকিম, ওরা ভালো বলতে পারবে। যদি হাজিরা মুকিম হয় তো কিন্তু কোরবানি লাগবে। এই বিষয়টা ওলামা হজরত অনেকে আছেন এখানে, একটু গুরুত্ব সহকারে আলোচনার অনুরোধ রাখছি। এই বিষয়টা অনেকে জানে না। হাজী সাহেব ওনারা মনে করে ওখানে গিয়ে যেটা জবাই করছে বাস হয়ে তো গেছে কোরবানি, এটা অনেকে মনে করে আর কি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া কি উত্তম, বরং এটা সৌভাগ্যের বিষয়, এটা উত্তম, এটা দ্বারা কোরবানি করা এটা উত্তম কাজ। যে যদি করে কোনো সমস্যা নাই, করতে পারবে। কোরবানির চামড়া কোরবানি দাতা নিজেও ব্যবহার করতে পারবে, তবে অন্য কেউ যদি ব্যবহার আপনার অন্য কারো কাছে দিয়ে দেয় সেটা উত্তম। যেটা বললাম, ওই যে চামড়াটা আপনি দিয়ে দিবেন, কোনো এতিম অসহায় তাদেরকে দিয়ে দিবেন। কোরবানির গোশত বিক্রি করা যাবে কিনা, যিনি কোরবানি দিবে তিনি বিক্রি করতে পারবেন না। এতিম অসহায় দরিদ্র যারা আছে তারা